হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো কাঁঠালের বীজ দিয়ে লাউ ঘন্ট, সঙ্গে চিংড়ি মাছ, মাছের মাথাও আছে। আর তার জন্য কি কি লাগবে দেখুন। এখানে আমি লাউ নিয়েছি, এটা হলো দেশি লাউ, একদম ছোট সাইজের লাউটা ছিল। দেখুন আমি মোটা মোটা করেই কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে আলু, দুটো ছোট সাইজের আলু আমি টুকরো টুকরো করে দেখুন ছোট ছোট সাইজে রেখে দিয়েছি, কেননা লাউটা তো নরম জিনিস, ওই জন্য বড় বড় আলু দিইনি, তাহলে সিদ্ধ হবে না। আর এখানে কাঁঠালের বিচি নিয়েছি, আমি মাঝখান দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি দেখুন অল্প একটু চিংড়ি মাছ, আর অর্ধেক করে রাখা দুটো মাথাটা ছোট বলে সেই জন্য আমি অল্প একটু চিংড়ি মাছও নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা এখনো গরম হতে টাইম লাগবে। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তেজপাতা, এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি অর্ধেক পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। আপনারা পেঁয়াজ না দিতে চাইলে না দেবেন, কিন্তু আমি দিলাম, আমার ভালো লাগে পেঁয়াজ দিলে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেব। এবার আমি কেটে রাখা আলু আর কাঁঠালের বিচি এটা দিয়ে দেব। এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। এক চামচ আদা বাটা দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি লঙ্কার গুঁড়ো দেব না, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি, আদা বাটাও দিয়েছি, আদা বাটায় ঝাল থাকে, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন কালারের জন্য। মশলাটা ভালোভাবে আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিলে তারপরে আমি জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে, হালকা একটু জল এবার বেরোনো শুরু করেছে। আপনারা এভাবেই করবেন, আলু মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লাউটা দেবেন। নাহলে প্রথমে যদি লাউটা দিয়ে দেন না, তাহলে জল বেরিয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ করবে।
কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি চিংড়ি মাছ আর মাছের মাথাটা দিয়ে দেব। অল্প একটু চিংড়ি মাছ, মাছের মাথা ভেজে রাখা। এটা হলো মৃগেল মাছের মাথা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। যদি নিরামিষ আপনারা বানাতে চান তাহলে পেঁয়াজ দেবেন না, আর ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দেবেন, খেতে খুবই ভালো লাগে আদা বাটা দিয়ে করলে। এবার আমি এটাকে ঢেকে দেব 5 মিনিট, মিডিয়াম আঁচে রান্না করব। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। আলু কাঁঠালের বীজ আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সময় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো জল জিনিসে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। লাউ, ঝিঙা এসব জিনিসে একটু চিনি দিতে লাগে। আর দিয়ে দেব জিরে বাটা। এই জিরেটা হচ্ছে শুকনো কড়াইতে আমি একটুখানি ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে বেটে নিয়েছি। এই ভাজা জিরে বাটাটা দিলে খেতে খুব টেস্ট হয় আর খুব সুন্দর একটা সেন্ট আসে। আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, আর ঝোলটাও আমার শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউ ঘন্ট আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। কেমন হয়েছে বলবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাঁঠাল তো এখন শেষের পথে, একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।